প্রথমেই বলে রাখি, এখানে কোনো কম্পিটিশন চলছে না যে কার আগে কে বানাতে পারে। টাইমিংটা সেট করার একটাই কারণ, লইট্টা মাছ বা লোটে মাছকে পারফেক্টলি কুক করা, যাতে একটা মাছও না ভাঙে আর স্বাদেও যেন কোনো কম্প্রোমাইজ করতে না হয়। তাহলে চলুন আজকে দেখাবো পারফেক্টলি কুকড লইট্টা মাছ ভুনা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশানা's কিচেন। প্রথমেই পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, তারপরে দুটো পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিয়েছি। হালকা লাল করে ভেজে নেব। তারপর অ্যাড করছি দুটো কাটা টমেটো। টমেটোগুলো পেঁয়াজের সাথে একটু হালকা ভেজে নিচ্ছি। লইট্টা মাছের রেসিপিতে টমেটো দিলে স্বাদ আরও বাড়ে। বাড়িতে যদি টমেটো থাকে তাহলে দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। রসুন দিয়ে দিচ্ছি 2 চা চামচ, আদা 2 চা চামচ, হলুদ দিলাম 1 চা চামচ, মরিচ গুঁড়ো দিলাম 4 চা চামচ। মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। আর আমার মরিচটারও কিন্তু তেমন ঝাল নেই, মিডিয়াম আছে ঝাল। ধনে গুঁড়ো দিলাম 2 চা চামচ আর জিরে 1 চা চামচ। লবণটা আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম। লবণ দিয়ে দিচ্ছি 2 চা চামচ আর কাঁচামরিচ কুচানো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মাঝে অবশ্যই একটু জল অ্যাড করে ভালোভাবে কষিয়ে নেবেন। কষাতে আমার 4 থেকে 5 মিনিট সময় লেগেছে। এমনভাবে কষাতে হবে যেন টমেটোটা গলে যায় আর তেল উপরে উঠে আসে। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন আমাদের তেল উপরে উঠে এসেছে। এখন লইট্টা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি লইট্টা মাছ নিয়েছি। ভালোভাবে মিক্স করে দেব। আর যা মিক্স করার এই টাইমটাতেই ভালোভাবে করতে হবে, কারণ এই টাইমটাতেই মোটামুটি মাছটা শক্ত থাকে। কিছুক্ষণ পর মাছগুলো একদম নরম হয়ে যাবে। মাছটা স্বভাবতই নরম, তবে প্রথম দিকে একটু শক্ত থাকে। আপনি ভালোভাবে প্রথম দিকেই মিক্স করে নেবেন। পরবর্তীতে আমি আর কোনো হাতা লাগাবো না, দুলে দুলেই রান্নাটা শেষ করব। ঢাকাটা দিয়ে রান্না করব 5 মিনিট। মাঝে একবার দুলিয়ে দেব, এতে চুলোর জাল সব জায়গায় সমানভাবে পড়বে আর মাছ তলায় লেগে যাওয়ার সম্ভাবনাও থাকবে না। আরেকটা টিপস হচ্ছে, আমার মাছের সাইজটা কিন্তু মাঝারি। আপনারা যদি এর থেকে বড় সাইজের নেন তাহলে 2 মিনিট বাড়িয়ে দেবেন। আর এর চাইতে ছোট মাছ যেগুলো আছে চিকন চিকন, ওগুলো নিলে 1 মিনিট কমিয়ে দেবেন। তাহলে দেখবেন মাছটা পারফেক্টলি কুক হয়েছে। দেখুন মাছটা দিয়েছি 5 মিনিট হয়ে গেছে। এখন উপরে আমি 1 চা চামচ গরম মশলা আর কিছু ধনেপাতা কুচি ছিটিয়ে দিচ্ছি। ঢাকাটা দিয়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিলাম। অপেক্ষা করব 5 থেকে 10 মিনিটের মতো। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন আমি একটু উপর থেকে আপনাদের দেখাচ্ছি, একটা মাছও কিন্তু ভাঙেনি। দাঁড়ান আপনাদের একটু সামনে থেকে একটা মাছ কেটে দেখাই। মাছ কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়েছে। প্রত্যেকটা মাছ আপনি এখান থেকে গুনে গুনে নিতে পারবেন, এতটাই পারফেক্টলি কুকড হয়েছে। কেমন লাগলো আজকের এই রেসিপি কমেন্টসে জানাতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ।